আল্লাহর সঙ্গে সঙ্গে জীবনের মধ্যে বেশি ইবাদত করলাম। এই জন্য যুবক ওই বান্দা যদি 3 বছর গুনাহ করার পর আমার আল্লাহ তাআলার কাছে যদি তওবা করতে পারে, আমার আল্লাহ যদি ক্ষমা করে দিতে পারে, ওই গুনাহের পর আমরা যদি রাতে তওবা করি, আমার আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এই কথা বলার পর আল্লাহ তাআলা বললেন, হে মুসা, আমি আমার বান্দার মধ্যে কি করতে নিষেধ করলাম, আমি আল্লাহ ভাইয়া আমি আমার বান্দার জীবন কিভাবে করব। বলেন হে মুসলিম দল, ভালো করে শুনে নাও, ওই কথাটা থেকে আমাদের গুনাহ করবা, 55 বছর গুনাহ করবা। আমার আল্লাহ তাআলার কাছে যখন কোনো বান্দা রাতে দিলে তওবা করবে, আমার আল্লাহ 70-80 বছরের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। ইয়া ইলাহি তুম মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তুম মেরা মাশুক হায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताकि देखो तुम्हें तुझको एक नजर, या इलाही तुम मेरा माबूद हाय, या इलाही तुम मेरा माशूक हाय। ये कलाम जिंदा कुरान हकीम, रहमते खुदा यज़ाल सुन्नती। এই জন্য বললাম মুসলিম দল, আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলেন, ওনার তো পাঠাই না। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কোরআন বলে, আমি আল্লাহ মানব জাতিকে ওনার তো পাঠাই না, একমাত্র পাঠাই না আমার গোলামি করার জন্য। আর আমার বান্দা গোলামি করবে, আর আমি ওই গোলামির বিনিময়ে আমার বান্দাকে এমন একটা সুন্দর জান্নাতের মালিক বানাই দেব। আর হাদিস শরীফের মধ্যে আসছে, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এমন একটা সুন্দর জান্নাত, যে জান্নাত বান্দা চোখে দেখতে পারে না, যে জান্নাত বান্দা কল্পনা করতে পারে না, এমন সুন্দর জান্নাতের মালিক আমার আল্লাহ বানাই বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলিম উম্মতের দল, শর্ত হলো আমার আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে পাঠাইছে, ওই উদ্দেশ্যটা যদি পূরণ করতে পারো, যদি আমার আল্লাহ তাআলার বিধিবিধান যদি পুঙ্খানুপুঙ্খভাবে যদি পালন করতে পারো, আমার আল্লাহ খুশি হইয়া মাহবুব বান্দা বান্দিকে জান্নাতের মেহমান বানায় দিবে। বলেন নবীর উম্মতের দল, অনেক যুবকদের কিছু যুবক ভাই, আজানের সময় হয়েছে, মসজিদে যাও, বলে হুজুর এমন সমস্যার কারণে যাইতে পারি না, আমার বিবি বাচ্চার কারণে দোকান পাড়ের কারণে আমি যাইতে পারি না, পালালে। এই জন্য যুবক কোন সময়